ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার নারে তাকবীর ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ আমরা সবাই হাজির হব যুগে যুগে লড়ে যাব আমরা সবাই হাজির হব যুগে যুগে লড়ে যাব কে বলে হাজির নাই হাদি আছে নাই হাজির ছাড়া বাং নাই কে বলে যে হাদি নাই আমরা দেখতে পারতেছি হাদি ভাইকে আওয়ামী সন্ত্রাসীরা নরসিংহভাবে হত্যার আজ 30 দিন পার হয়ে 31 দিনে এবং 1 মাস পার হয়ে 2 মাসে অবস্থান নিচ্ছে এই সময়টা, কিন্তু আমরা ইন্টারিমের কোনো সারা শব্দ দেখতে পারতেছি না। কিন্তু আসিফ নজরুল বলেছিল এই হাদি ভাই হত্যার 90 কার্য দিবসের মধ্যে এই উনার হাদি ভাই হত্যার বিচার করবে, কিন্তু আমরা আসিফ নজরুল আর 30 দিন পার হয়ে যাওয়ার পরেও কোনো সারা শব্দ দেখতে পাচ্ছি না। সংগ্রামী ছাত্র জনতা ইনকিলাব মঞ্চের হাদি ভাই বলে গেছিলেন আমাকে যখন মেরে ফেলে আপনাদের কাছে একটা দাবি থাকবে, আমার বিচারটা যেন করা হয়। কিন্তু আমরা দেখতে পারতেছি আজ বিভিন্ন রাজনৈতিক দলরা বুটের এজেন্ডা নিয়ে ব্যস্ত, কিন্তু আমাদের এই সংগ্রামী ছাত্র জনতা ভারতীয় আধিপত্য বিরোধীর বলিষ্ঠ কণ্ঠস্বর হাদি ভাইকে ওরা ভুলে গেছে। ওরা বুটের রাজনীতি নিয়ে তার বাহানা শুরু করে দিছে। আমরা বলে দিতে চাই আগামীর বাংলাদেশ হবে হাদিকে ধারণ করার ইনসাফের বাংলাদেশ। আজ হাদি ভাইয়ের শহীদ হওয়ার 30 দিন পার হয়ে 31 দিন, কিন্তু তার হত্যার কোনো বিচার হয়নি। আমরা হাদি ভাইয়ের হত্যার বিচার চাই। হাদি ভাইয়ের হত্যার বিচার করতে গিয়ে যদি আমাদেরকে হাদি হতে হয় তাহলে আমাদের কোনো সমস্যা নেই, আমরা হাদি হওয়ার জন্য প্রস্তুত। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ আমাদের আজকের বিক্ষোভ মিছিল থেকে আমরা পরিষ্কারভাবে বার্তা পৌঁছাতে চাই, সুশীল ভালো হয়ে যাও। এই বাংলাদেশ 5ই আগস্টের পর আমরা ভেবেছিলাম একটা নতুন জুলাইয়ের মাধ্যমে আমরা একটা নতুন সূর্য দেখতে পাবো, কিন্তু আমরা এখনো পর্যন্ত সেই জুলাই প্রকৃত স্বাদ পাইনি। আমরা পাইনি আমাদের সেই স্বাধীনতা। আমাদের বিপ্লবে 1টা 2টা 3টা করে একটা মৃত্যুর করে ঢলে পড়ছে সন্ত্রাসী হামলায়। আমরা আজকের আন্দোলনে আজকের বিক্ষোভ মিছিলে বিশেষ করে মিডিয়া ভাইদেরকে বলতে চাই, আমরা কার বাসায় কি রান্না হয়েছে, পরিমণি এখন কোথায়, নায়িকা কার বাসায় কে উঠছে, এসব খবর বাদ দিয়ে হাদি ভাই বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত করুন, বিপ্লবীদের খবর প্রচার করুন। এসব নায়িকারা অন্যদের কাছে আসবে না, একজন নায়িকারা দূরে ভারতে বাড়াবে। হাদি ভাই বিপ্লবীর বিচার করুন, নাহলে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব দিল্লিবাদের মধ্যে পরিণত হবে। আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব অন্য দেশের খেলনার পাত্রে পরিণত হবে। আমি আমার সাংবাদিক ভাইদেরকে বলতে চাই, এই হাসিনা ভুলে যান। হাসিনা 500 টাকা দিবে, আপনি যাবেন অন্যান্য দলের রাস্তা নাই, গ্রেফতার করবেন কোন সাংবাদিকের মতো। ওইগুলো ভুলে যান, ওইগুলো জোরে চলে নিজের চামড়া একটাও থাকবে না একটা স্বৈরাচারের বাচ্চাদের। আমরা স্বৈরাচার এখনো আছে বাংলাদেশে, আমরা চাই একটা রাতে স্বৈরাচার আছে। হারামজাদা তোর ঠিক হয়ে যা, যদি এখন তারা দায়িত্বে আছে হারামজাদারা, তোরা যদি জুলাই যুদ্ধকে নিরাপত্তা দিতে না পারোস, তোরা কিসের 30 দিনের 90 দিনের বাহানা মারোস, 30 দিনে নাই তোরা ক্ষমতায়। আমরা বলতে চাই ওসব ক্ষমতাধারী লোকদের যারা হাদি ভাইয়ের নামটা পর্যন্ত শুনে নাই, ইনকিলাব মঞ্চের নাম বলতে পারে নাই, তারা বাংলাদেশ সরকার জন্য অপ্রাসঙ্গিক হয়ে যাবে। আমি বলতে চাই বিক্ষোভ মিছিল থেকে ভালো হয়ে যায় স্বৈরাচার, ভালো হয়ে যায় ইন্টারিমের লোকজনরা, ভালো হয়ে যায় প্রশাসন। ইনকিলাব 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 জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে তাকবীর। আমি কে তুমি কে, আমি কে তুমি কে, এই হাদি কে চাই, আজাদি 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 আজাদি। ধন্যবাদ। এখানে গতকাল পঞ্চগড়ে যে অবস্থা হয়েছিল দেখছিলাম, অন্যান্য ভিডিও বা ফেসবুকের মাধ্যমে যতটুকু দেখছি বুঝতে পারছি, সেনাবাহিনী তাদের উপর হামলা করছে, লাঠিচার্জ করছে, কিন্তু প্রশাসন কোনো জবাবদিহি করে নাই। এখানে আজকে 24 ঘন্টা সময় দিচ্ছে তারা, তারপরেও কোনো জবাবদিহি নাই। আর গতকাল আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার 1 মাস হয়ে গেছে, কিন্তু কোনো বিচার নাই, প্রশাসন নিশ্চুপ বসে আছে।
কোনো পদক্ষেপ নিচ্ছে না। তারা কি করতেছে আমি জানতে চাই, আমরা জানতে চাই, ইনকিলাব মহল জানতে চাই তারা কি করতেছে। আসসালামু আলাইকুম। এখানে আজকে আমাদের অনুরোধে যারা শিক্ষার্থী, সকল শিক্ষার্থী ভাই বোনেরা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই আমাদের প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল এটা কোনো রাজনৈতিক ইস্যু না, এটা হচ্ছে আমাদের শহীদ শরীফ উসমান হাদি ভাইয়ের জন্য একটা টান।